মুরব্বী বসেন, আপনি ওখানে বসেন, আমি যে চেয়ারে বসছি ওই চেয়ারে বসেন, যান ওই চেয়ারে বসেন, ওখানে বসেন, এইখানে বসেন, এইখানে বসেন, বসেন। প্রবীণ কর্মীকে নিজের চেয়ারে বসালেন তারেক রহমান। রাজনীতিতে নতুন বার্তা। মৌলভীবাজারে বিএনপির এক নির্বাচনী সমাবেশে ভিন্নধর্মী দৃশ্যের সাক্ষী হয়েছেন জনতা। গতকাল বৃহস্পতিবার শেরপুরের আইনপুর মাঠে আয়োজিত জনসভায় দলের চেয়ারম্যান তারেক রহমান এমন এক কাজ করলেন যা মুহূর্তেই সবার দৃষ্টি কেড়ে নেয়। মঞ্চে বক্তব্য দেওয়ার সময় তিনি হঠাৎ করে একজন বয়োজ্যেষ্ঠ ও ত্যাগী নেতাকে ডেকে নেন এবং নিজ আসন ছেড়ে তাকে বসতে দেন। এতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে প্রশংসা এবং করতালির ঝড় ওঠে। এই ঘটনায় তারেক রহমান স্পষ্ট করে দিলেন, রাজনীতিতে পদ নয়, ত্যাগই আসল সম্মানের জায়গা। অনেকের মতে নেতার এমন আচরণ রাজনীতিতে হারিয়ে যেতে বসা শালীনতা ও মানবিকতার কথা মনে করিয়ে দিল। ঘটনাটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। নেটিজেনরা বলছেন, এমন দৃশ্য রাজনীতিতে খুবই বিরল, যা নেতৃত্বের ভিন্ন এক চেহারা তুলে ধরে। এর আগেও দেশে ফেরার পর তারেক রহমান বিলাসী চেয়ার বর্জন করে সাধারণ চেয়ারে বসে আলোচনায় এসেছিলেন। সেই ধারাবাহিকতায় এই ঘটনাও তার সাধারণ জীবনধারা ও ব্যক্তিত্বের প্রতিফলন। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখেই সিলেটের দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই জনতায় অংশ নেয়। সব মিলিয়ে বলা যায়, এই একটি দৃশ্য তারেক রহমানের রাজনীতির ধরন সম্পর্কে একটি নতুন বার্তা দেয়, যেখানে ক্ষমতার চেয়ে মানুষ বেশি গুরুত্বপূর্ণ।